আমরা নওশাদ সিদ্দিকীকে একটা শিক্ষিত, রুচিশীল, মার্জিত, ভদ্র মানুষ হিসাবে চিনি। আপনাদের ধর্মীয় ভাবাবেগ সেই ফুরফুরা শরীফের সঙ্গে আছে। আমি তাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি। আপনি এত রুচিশীল, আপনি এত শিক্ষিত মানুষ হয়ে এইরকম একটা বর্বর, এরকম একটা গুন্ডা, এরকম একটা বোমাবাজকে দলে নিলেন কি করে? জীবনতলার সুধী নাগরিক বৃন্দকে আমি জানাতে চাই, আপনারা টিভি, পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন। কে আরাবুল, যিনি এককালে খালি গায়ে হাফ প্যান্ট পরে বাম যমুনায় পিস্তল হাতে নিয়ে ছুটত? কে আরাবুল, যাকে মাফিয়া বলে এলাকার লোক চেনে? কে আরাবুল, যিনি সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত? তৃণমূল দলটাই চোরেদের দল, সেই চোরেরা আবার আরাবুলকে বাদ দিয়েছে। তার মানে চোরেদের অধম চোর, ইয়ারও নিকৃষ্ট মানের চোর, সেই চোরকে বাদ দিয়েছে। তারপর সে মাননীয় মণ্ডল সভাপতি দীপঙ্কর প্রামাণিক এবং জেলা নেতৃত্ব অলিরুল পিয়াদার নেতৃত্বে এই জীবনতলায় বাজারে একটা ধন্যবাদ জ্ঞাপন, একটা কৃতজ্ঞতা মিছিলের ব্যবস্থা করতে, একটা সভার ব্যবস্থা করতে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের আমরা এই রকম একটা সেই সভার প্রাক মুহূর্তে আরও একটা বিক্ষোভ মিছিলে সামিল হতে হয়েছে। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। এই রকম একটা সময়ে দীর্ঘ 46 বছর পর এই আমাদের সরকার পশ্চিমবঙ্গের এই পবিত্র ভূমিতে 208টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আমরা সরকার গঠন করেছি। মানুষের ম্যান্ডেট নিয়ে গঠন করেছি। এখানে কোনো বোমবাজি হয়নি, এখানে কোনো গুন্ডামি, ছাপ্পা, লুটতরাজ হয়নি। শাসকের চোখে চোখ রেখে দীপঙ্কর প্রামাণিক, অলিরুল পিয়াদা এবং আপনাদের মতো অসংখ্য ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের আপ্রাণ প্রচেষ্টায় আমরা নতুন সরকার গঠন করেছি। কিন্তু আমরা গতকাল কি দেখলাম? আমাদের এই বিশিষ্ট কার্যকর্তা যে নিরলস প্রয়াস আর প্রচেষ্টা করেছে, যিনি একজন সংখ্যালঘু হওয়ার সত্ত্বেও সাধারণ মাইনরিটি মানুষদের কাছে বোঝানোর চেষ্টা করেছে যে বিজেপি সরকার কোনো একটা দলের, কোনো একটা গোষ্ঠীর সরকার নয়, একটা উন্নত সরকার, যার নেতা বিশ্ববরেণ্য নরেন্দ্র দামোদর দাস মোদী সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। কোভিড সিচুয়েশনে প্রায় 80টি দেশের লোকের জীবন রক্ষা করেছে। যে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা হিসাব, যার নেতৃত্ব, যিনি 80 কোটি মানুষকে কোভিড সিচুয়েশনে বিনামূল্যে রেশন দিয়েছেন। একাধিক প্রকল্প পরিচালিত হচ্ছে, সেখানে কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনকে ভাগাভাগি করে নয়, সবাইকে সমান সুযোগ দিয়েছে। এই অলি ভাই দীপঙ্কর প্রামাণিকদের আপ্রাণ প্রয়াস আর প্রচেষ্টায় প্রতিটি দরজায় দরজায় ঘা মেরে সাধারণ মানুষদের ঘুম ভাঙিয়েছে। আর তার ফলশ্রুতিতে আজ পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় জনতা পার্টি সমর্থিত সরকার হয়েছে। এই রকম একটা দিনে কি করে গতকাল আমাদের নেতা, আমাদেরই সমর্থক কার্যকর্তা অলিরুল পিয়াদার বাড়িতে বোম মারার দুঃসাহস দেখালো? কে আরাবুল, যিনি এককালে খালি গায়ে হাফ প্যান্ট পরে বাম যমুনায় পিস্তল হাতে নিয়ে ছুটত? কে আরাবুল, যাকে মাফিয়া বলে এলাকার লোক চেনে? কে আরাবুল, যিনি সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত? তৃণমূল দলটাই চোরেদের দল, সেই চোরেরা আবার আরাবুলকে বাদ দিয়েছে। তার মানে চোরেদের অধম চোর, ইয়ারও নিকৃষ্ট মানের চোর, সেই চোরকে বাদ দিয়েছে। তারপর সে নতুন দলে সংযুক্তিকরণ করেছে। আমরা আপনাদের ধর্মীয় ভাবাবেগে হাত দিতে চাই না। আমরা নওশাদ সিদ্দিকীকে একটা শিক্ষিত, রুচিশীল, মার্জিত, ভদ্র মানুষ হিসাবে চিনি। আপনাদের ধর্মীয় ভাবাবেগ সেই ফুরফুরা শরীফের সঙ্গে আছে। আমি তাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি। আপনি এত রুচিশীল, আপনি এত শিক্ষিত মানুষ হয়ে এই রকম একটা বর্বর, এরকম একটা গুন্ডা, এরকম একটা বোমাবাজকে দলে নিলেন কি করে? আপনাকে এখনই সমঝে যেতে হবে যে এই সরকার
কোনো তোলাবাজিদের আশ্রয় দেবে না, কোনো গুন্ডাদের আশ্রয় দেবে না। এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে এই জীবনতলার সুধী নাগরিকবৃন্দকে আমি জানাতে চাই, আপনারা টিভি, পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন। শিবপুরের বেতাজ বাদশা খালি গায়ে হাফ প্যান্ট পরে আর খালি পায়ে কোমরে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছে। পুষ্পা ঝুঁকেগা নেই, পুষ্পা ঝুঁকেগা নেই বলে যে হুঙ্কার দিয়েছিল, সেই জাহাঙ্গীর খান কোথায়? ভয়ে পালিয়ে গেছে। স্পাইনলেস ব্যক্তি, তৃণমূলে আর কোনো মেরুদণ্ডযুক্ত মনুষ্য আছে বলে আমরা মনে করি না। তারা স্পাইনলেস। পুষ্পা ঝুঁকেনি, পুষ্পা বাঘ হয়ে আজ বিড়াল হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে ওখানে পোস্টার পড়েছে যে পুষ্পাকে খুঁজে পেলে তার বাড়িতে তার আত্মীয় স্বজন মায়ের হাতে তুলে দেওয়া হবে। আমরা আপনাদেরকে জানাতে চাই, যারা এতদিন তোলাবাজি করেছেন, যারা এতদিন সিন্ডিকেট করেছেন, যারা মানুষের ভোট লুট করেছেন, যারা ব্যবসায়ীদের অতিষ্ঠ করেছেন, যারা মাতৃশক্তির উপরে আঘাত করেছেন, এখনো সময় আছে, সামনে যান। ভারতীয় জনতা পার্টিকে তার উন্নয়নের কাজ করতে দিন। এখানে কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্ট, জৈন ভাগ করা হবে না। এ উন্নয়ন হবে ভারতীয় সমস্ত নাগরিকদের জন্য, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের জন্য। জীবনতলার কোনো মানুষ এই উন্নয়নের বাইরে থাকবে না। আমি এক শেষবারের মতো এই জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক হিসাবে আরাবুলকে বলতে চাই, আপনার বিরুদ্ধে আর কোনো বিশেষণ ব্যবহার করছি না, কিন্তু আপনি একবার ভেবে নিন, এ সরকার বাম পরিচালিত সরকার নয়, এ সরকার তৃণমূল পরিচালিত সরকার নয়, এ সরকার ভারতীয় জনতা পার্টি সমর্থিত সরকার। এখানে মেরুদণ্ডযুক্ত প্রাণীরা থাকে। এই আমাদের অলি ভাইকে দীর্ঘদিন আপনারা জীবনতলায় উঠতে দেননি, তার দোকান লুটপাট করেছেন। কিছুদিন আগে তাল্লির মতো একটা শান্তিকামী জায়গায় তার বাড়িঘর লুটপাট করেছেন, তাকে মারধর করেছেন, তাকে নিয়ে চলে গেছেন পার্টি অফিসে। সে তার গায়ে ক্ষত আছে, তার মনে জ্বালা আছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির শিক্ষা তার মধ্যে আছে, তাই কারোর বাড়িতে সে লুটপাট করেনি। সেই শত্রুকে চিহ্নিত করে তাদেরকে রাস্তায় পোস্টারের গোড়ায় বাঁধেনি। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি করি, ক্ষমাই আমাদের পরম ধর্ম, উন্নতি প্রগতি আমাদের একমাত্র উদ্দেশ্য আর লক্ষ্য। আমরা পুলিশ প্রশাসনকে তার মেরুদণ্ড দিয়ে, তার শিক্ষা দিয়ে, পুলিশ প্রশাসনের সংবিধান মেনে তাকে কাজ করার সুযোগ দেব। আমরা এসডিও, বিডিও, আমরা সমস্ত প্রশাসনিক যারা কর্তা ছিল সেই তৎকালীন সময়ে অলি ভাইয়ের উপরে আক্রমণের কথা জানিয়েছি, আপনারা কোনো ব্যবস্থা নেননি। কিন্তু এই ভারতীয় জনতা পার্টি সমর্থিত সরকার আপনাদেরকে স্পষ্ট নির্দেশ দিচ্ছেন, আপনারা পুলিশ ম্যানুয়াল মেনে কাজ করুন, ভারতীয় সংবিধান মেনে কাজ করুন। আর এখন থেকে 24 ঘন্টার মধ্যে যদি এই অলি ভাইয়ের বাড়ির উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে যদি চিহ্নিত করে আপনি ব্যবস্থা না নিতে পারেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এবং এটা কোনো হুঁশিয়ারি নয়, আমি একজন ভারতীয় জনতা পার্টির জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক হিসাবে বলে যাচ্ছি। আমার এখানে বিশিষ্ট কার্যকর্তা দীপঙ্কর প্রামাণিক মণ্ডল সভাপতি আছে এবং অলি ভাই সহ আপনারা রয়েছেন। এটা কিন্তু আপনাদের পূরণ করতেই হবে এবং দুষ্কৃতি চিহ্নিত করতে হবে। একটাও বোমবাজি এখানে হবে না, কোনো তোলাবাজি হবে না, কোনো গুন্ডামি হবে না। গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বেতাজ বাদশা নাকি মাচ্চর মাচ্চর স্লোগান হয়েছে, কোথায় গেছে? লুকিয়ে পড়েছে কেন? যদি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে থাকেন, যদি এখানে সাধারণ মানুষ আপনাদের সঙ্গে থাকে, তাহলে আপনি কেন দ্বিতীয়বার এই সাধারণ মানুষদের জন্য আন্দোলন করতে আসছেন না? সমস্ত কিছু করেছেন আপনার পরিবারের ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনদের জন্য। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরও একবার জীবনতলার সুধী পবিত্র নাগরিকদের বলছি, আপনারা অলি ভাইয়ের পাশে থাকুন, দীপঙ্কর মণ্ডলের প্রামাণিকের পাশে থাকুন এবং ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি। সবাইকে ধন্যবাদ। বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।